আমার যুবক ভাইরা আপনাদের জন্য ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন। নমস্কার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর যুব শক্তির আবেদন কিন্তু শুরু হচ্ছে এবং আপনারা যারা আমার ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন। কিভাবে আবেদনটা করতে হবে, কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, সম্পূর্ণ যুবশক্তির যা যা আপডেট আজকের ভিডিওতেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। কেন কি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে। দেখুন, যুব শক্তি প্রকল্পে আপনারা কারা ৩,০০০ টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে বলা থাকবে। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু কোনো রকম বেকার ভাতা নয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন যে সমস্ত আমাদের রাজ্যে বেকার যারা রয়েছেন তাদের কিন্তু এটা আর্থিক সহায়তা, মানে তাদের চাকরির প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট এর জন্যই কিন্তু এই টাকাটা সরকার কিন্তু আপনাদের দেবে। তবে এই শর্তটা ততদিনেই কিন্তু মিলবে যতদিন আপনারা কোনো একটা ভালো চাকরি যতদিন না পাচ্ছেন ততদিন এই আর্থিক সহায়তা রাজ্য সরকার আপনাদের কিন্তু দেবে। প্রথমত বলি, আপনারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা যাদের গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়নি, বা যারা আইটিআই বা পলিটেকনিক যারা পড়েছেন তারা কিন্তু ২,০০০ টাকা যুব শক্তির আর্থিক সহায়তা পাবেন। এছাড়া আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন, যেমন বিএ, বিএসসি, বিকম বা যে কোনো স্ট্রিম থেকে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাই কিন্তু পাবেন যুব শক্তির ৩,০০০ টাকা। প্রথমত বলে রাখি, আপনার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে আপনার বয়স কিন্তু হতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর ক্ষেত্রে, এবং ৪৫ বছরের বেশি হলে কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে না। আর এখানে কিন্তু ২১ বছরের নিচে হলে আবেদন করা যাবে না। এছাড়া আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনি বা আমি অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা বাইরের কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গে যারা এসছে তাদের কিন্তু 10 বছর আমাদের পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। আর একটা যেটা সবথেকে বড় শর্ত, যে ১০০% কিন্তু আপনাদের বেকার হতে হবে, কারণ বেকারদের জন্যই কিন্তু এই প্রকল্পটা আর্থিক সহায়তা। বোঝাতে পেরেছি? ১০০% কিন্তু বেকার হতে হবে এবং আপনাদের সরকারি বা কোনো বেসরকারি সেক্টরে চাকরি করলে কিন্তু এই প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে না, যেটা পরিষ্কার জানিয়েছিলেন বাজেটের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে বলি, এই যুব শক্তি প্রকল্পের টাকা কারা পাবেন না, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার জানাটাও খুবই দরকার। দেখুন, যেটা একটু আগেই বলছিলাম, যারা কোনো সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত তারা এই প্রকল্পের কিন্তু যোগ্য না। শুধুমাত্র বেকাররাই কিন্তু এই যুব শক্তির টাকাটা পাবে। এছাড়া আপনার যদি কোনো রকম একটা নিজস্ব ব্যবসা থাকে বা সেই ব্যবসা থেকে আপনার সারা মাসে একটা ভালো রকম পুঁজি উপার্জন হয় তাহলে কিন্তু আপনি যোগ্য না। এছাড়া যাদের পরিবারে, মানে আপনি এবং আপনার পরিবারে মোট বার্ষিক আয় যদি ১২ লক্ষ টাকার উপরে হয় তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না বা আপনি কিন্তু যোগ্য নয়। বোঝাতে পেরেছি? এছাড়া যদি আপনাদের পরিবারে কোনো সদস্য সরকারকে আয়কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স যদি দেয়, তাহলে কিন্তু আপনি যোগ্য নন। এবারে দেখুন, আপনাদের মধ্যে অনেক যুবক যুবতী ভাই বোন দাদা দিদি রয়েছেন যারা বর্তমানে টিউশন পড়াচ্ছেন
নিজের আর্থিক ভাবে স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনারা টিউশন পড়াচ্ছেন, এক্ষেত্রে বলবো দেখুন টিউশনি পড়ালেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কারণ সরকারি চোখে কিন্তু আপনি কর্মরত নন, মানে যেমন সরকারি বা বেসরকারি সংস্থাতে আপনি চাকরি করছেন না, আপনি তো টিউশন পড়াচ্ছেন। এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। তো টিউশনি যদি পড়ান সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কোনো কথা নয়। এবারে দেখুন একাধিক প্রকল্পের নিয়ম, যদি আপনার পরিবারে যদি কোনো সদস্য সে যদি কৃষক বন্ধু পায় বা অন্নপূর্ণা ভাণ্ডার পায়, তাহলে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য বা আপনি টাকা কিন্তু পেতে পারেন। কিন্তু একজন ব্যক্তি একটাই কিন্তু স্কিম পাবেন, মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আপনি মহিলা হন এবং যদি আপনি অন্নপূর্ণার টাকা যদি পান, সেক্ষেত্রে যুবশক্তি প্রকল্পের টাকা সেটা কিন্তু পাওয়া যাবে না। বোঝাতে পেরেছি? আপনার পরিবারে অন্য সদস্য সে অন্নপূর্ণা পেতে পারে, কৃষক বন্ধু পেতে পারে, কিন্তু আপনি তো কোনো স্কিম পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করে আপনি কিন্তু যোগ্য, যদি আপনি পুরুষ মহিলা আপনি যদি হয়ে থাকেন। কিন্তু যদি মহিলা হন এবং যদি বর্তমানে আপনি অন্নপূর্ণা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের জন্য এলিজেবল নন। বোঝাতে পেরেছি? এবারে দেখুন অনেকে প্রশ্ন করছিলেন যে কৃষক বন্ধুর টাকা পেলে আমি কি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবো? প্রথমত বলে রাখি, এই যে কৃষক বন্ধু প্রকল্প এটি কিন্তু কোনো মাসিক স্কিম না, এটা বছরে কিন্তু দুবার দুটো কিস্তিতে টাকাটা দেওয়া হয়। অতএব আশা করা যায় কৃষক বন্ধু যারা পাচ্ছে তারাও কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে। মোট কথা একজন ব্যক্তি দুটো স্কিম কিন্তু পাচ্ছে না, অন্নপূর্ণা পেলে যুবশক্তি পাবে না, যুবশক্তি পেলে অন্নপূর্ণা পাবে না। এবারে আসি মহিলাদের জন্য অন্নপূর্ণাটা সবথেকে ভালো হবে না যুবশক্তি প্রকল্পের স্কিমটা সবথেকে ভালো হবে? এটা ভালোভাবে বুঝুন। আপনারা যে সমস্ত মহিলা যারা রয়েছেন তাদের বলি, যদি আপনার বয়স 21 থেকে 24 বছরের মধ্যে 21 থেকে 24 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না। কেন কি 25 বছরের উপরে অন্নপূর্ণায় আবেদন করা যায়, এবং বর্তমানে 21 থেকে 24 বছরের বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি কিন্তু যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। কেন কি যুবশক্তি প্রকল্পে 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে। তো যে সমস্ত মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর যাদের বয়স 25 বছরের উপরে এবং যাদের কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের নেই, তাদের ক্ষেত্রে বলবো দেখুন যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই তারা কিন্তু যুবশক্তিতে পাবেন 2000 টাকা আর অন্নপূর্ণাতে পাবেন 3000 টাকা। অতএব যদি আপনার বয়স 25 বছরের উপরে থাকে এবং যদি আপনার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে বলবো আপনি অন্নপূর্ণায় আবেদন করলে আপনার লাভটা কিন্তু বেশি। কেন কি অন্নপূর্ণায় 3000 টাকা সরকারি স্কিম কিন্তু দিচ্ছে। বোঝাতে পারলাম? তো আমি বলবো এক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটাকে আপনি বেছে নিতে পারেন। এবারে দেখুন যাদের বয়স 25 বছরের উপরে এবং যাদের গ্র্যাজুয়েশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য অন্নপূর্ণা যোজনাতেও 3000 টাকা, যুবশক্তিতেও 3000 টাকা। আপনার মনের মতো যে কোনো স্কিমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, যদি আপনি যুবশক্তিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে যদি আপনি কোনো 5000 টাকা বা 6-7 টাকার কোনো বেসরকারি সংস্থাতে যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা পরে নাও মিলতে পারে। কেন কি যুবশক্তি প্রকল্পের টাকাটা শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য। তো এটাও কিন্তু মাথায় রেখে আপনারা আবেদনটা করবেন। তো যেগুলো বললাম পুরো বিষয়টা আপনার নিজের পছন্দের উপরে, আপনার যেটা ভালো মনে হবে সেখানেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এবারে দেখুন আবেদন শুরু হবার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালোভাবে বোঝা দরকার। এই অন্নপূর্ণা যোজনাতে অনেকের কিন্তু টাকা ঢোকেনি, তো সেখান থেকে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি যুবশক্তি প্রকল্পে আবেদন করেন তার আগে অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্কটা করাবেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে তখন
যখন আপনারা আবেদন করতে যাবেন আধার কার্ড দিয়ে, তখন কিন্তু ওটিপি সমস্যা হবে। তাই আগে ভাগে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্কটা করাবেন। আর অবশ্যই আপনি যে ব্যাঙ্কটা ইউজ করছেন সেই ব্যাংকের সাথে ডিবিটি, এই ডিবিটির লিঙ্কটা কিন্তু ম্যান্ডেটরি আপনাদের করতেই হবে। সরকারি স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে। আপনি যোগ্য হয়েও যদি ডিবিটি আপনার না থাকে তাহলে কিন্তু টাকা আটকে যাবে। তাই আগে ভাগে ডিবিটিটা করিয়ে রাখুন। আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের সংযোগ সেটা কিন্তু অবশ্যই এখনই বলবো করিয়ে রাখুন, কারণ মোবাইল নাম্বার বাধ্যতামূলক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে যুব শক্তি প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটা ভালোভাবে বুঝুন। তো দেখুন, এবারে শোনা যাচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা হবে। এবারে যে যত তাড়াতাড়ি আবেদনটা করবেন, অ্যাপ্রুভড হলে তাদের টাকা ঢোকার সম্ভাবনা তত তাড়াতাড়ি। কি কি ডকুমেন্ট লাগবে ভালোভাবে বুঝুন। আপনার পরিচয় প্রমাণ হিসাবে আপনার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার প্যান কার্ড, এই সমস্ত নথি কিন্তু লাগছে। এছাড়া আপনার বয়স এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটা কিন্তু আপনারা দিতে পারেন। এছাড়া আপনার সর্বোচ্চ শিক্ষার যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তাদের দেবে 3000, আর যারা গ্র্যাজুয়েশন পাস করেননি তাদের দেবে 2000 টাকা। বর্তমানে দেখুন অনেক মানুষ রয়েছেন যারা গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছেন কিন্তু সার্টিফিকেট কিন্তু এখনও তোলেননি। আমি কিন্তু নিজেই এখনও তুলিনি। তাই বলবো, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় অবশ্যই আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু আপনারা আগে থেকে তুলে রাখবেন, কারণ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা আপনি যদি আপলোড করেন অ্যাপ্রুভাল হলেই কিন্তু আপনি 3000 টাকা পাবেন, আর নন গ্র্যাজুয়েটদের জন্য 2000 টাকা। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং দেখুন, আয়ের প্রমাণপত্র হিসাবে আপনার অফিসিয়াল ইনকাম সার্টিফিকেট কিন্তু দিতে হবে। মানে আপনি কোনো টাকা ইনকাম করছেন না বা কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন না, সেক্ষেত্রে আপনাদের বলবো আপনি আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেও কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবেন। এবং এরই সাথে বর্তমান সময়ে যেটা আমি জানতে পারলাম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নাকি লাগতে পারে। কেন কি আপনি যে বেকার তার প্রমাণ হিসাবে নাকি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগতে পারে। তাই বলবো আপনারা কিন্তু এখন বাড়িতে বসেই আপনি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিজের মোবাইল থেকেই কিন্তু বানাতে পারবেন। তো এটা আপনারা বানিয়ে রাখতে পারেন। এবারে যদি আপনারা কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানাতে হয় সেটি যদি আপনারা না জানেন, আপনারা কমেন্ট করবেন। ম্যাক্সিমাম কমেন্ট যদি আপনারা করেন তাহলে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা বানাতে হয় সেটা আমি কিন্তু দেখাবো। তবে দেখুন, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের বিষয়ে কোনো কিন্তু সরকারি ঘোষণা নেই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা দিতেই হবে, না দিলে হবে না, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তো এবারে বলি, দেখুন গত আগস্ট মাসে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি যুব শক্তির ঘোষণা কিন্তু তিনি করেছেন এবং তিনি এটিও জানিয়েছেন যে আগামী অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্পের টাকা 1 অক্টোবর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবারে অক্টোবরের 1 তারিখ থেকে যদি যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হয় তবে কিন্তু সেপ্টেম্বর মানে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া এবং ভেরিফিকেশান কিন্তু শুরু হতে পারে। দেখুন, বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পারলাম যে 1 সেপ্টেম্বর থেকে আবেদন এবং ভেরিফিকেশান প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু শুরু হবে। যদি সেপ্টেম্বরে না শুরু হয় তাহলে মুখ্যমন্ত্রী তো বলেছেন অক্টোবর থেকে টাকাটা দেবে। তাই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের আবেদনটা অনলাইনের মাধ্যমে শুরু হতে পারে। তো এই কিন্তু বর্তমানের যুব শক্তির লেটেস্ট আপডেট। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।